আসসালামু আলাইকুম। স্কুল স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী এবং বিষমবাহু, সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা দেব। তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়তেছে এবং যারা চাকরি প্রত্যাশী, তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। ত্রিভুজ কোণ ভেদে তিন প্রকার, যথা এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ, দুই নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং তিন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজের উদাহরণ সহ তোমাদেরকে আমি এখন বলার চেষ্টা করব, যেন তোমরা দেখেই বুঝতে পারো যে এটা সমকোণী, এটা স্থূলকোণী, এটা সূক্ষ্মকোণী। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সেটা কেমন? আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তো এই তিনটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ যদি তোমার 90 ডিগ্রি থাকে, তখন সেটাকে আমরা কী বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। আচ্ছা, এখন 90 ডিগ্রি সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা জানি 90 ডিগ্রি বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে, এই যে একটা লম্ব রয়েছে, এই লম্বর সাথে যদি একদম সোজাসুজিভাবে একটা ভূমি স্পর্শ করে, তখন সেটাকে আমরা 90 ডিগ্রি বলি। সাধারণত আমরা ঘরের কোণ কিংবা চতুর্ভুজ, এই সবগুলো কোণই কিন্তু 90 ডিগ্রি। তিনটা কোণের মধ্যে যদি একটা 90 ডিগ্রি না থাকে এবং 1 ডিগ্রি কম হয়, তখন সেটা কিন্তু সমকোণী হবে না। তো এটা যদি আমরা এভাবে ত্রিভুজটা এঁকে দিই, তখন সেটা কী হবে? সমকোণী ত্রিভুজ। কীভাবে? কারণ একটা কোণ 90 ডিগ্রি রয়েছে। আবার এটাকে এভাবে বলা যায়, দেখো ত্রিভুজ অন্যরকম হলেও কোণ কিন্তু ঠিকই রয়েছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে কি এটাও সমকোণী ত্রিভুজ। আশা করি সমকোণী ত্রিভুজ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের নেই। এখন আমরা আলোচনা করব সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে। যে ত্রিভুজের তিনটি কোণেই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণগুলো 90 ডিগ্রি চাইতে কম, যে কোণ 90 ডিগ্রি চাইতে কম, সেই সমকোণকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে আমি কি বললাম? যে ত্রিভুজের তিনটা কোণেই 90 ডিগ্রি চাইতে কম, সেই ত্রিভুজকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে কোণ তাকে বলে। তাহলে আমরা এটা উদাহরণ কীভাবে দেই? দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি চাইতে কম, এটাও 90 ডিগ্রি চাইতে কম, এটাও কম এবং এটাও কম। এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে কি এটা এরকম হতে পারতো, তখন সে 90 ডিগ্রি হতো। আর এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে এরকম হওয়া লাগতো। আর এটা যদি 90 ডিগ্রি হতো এরকম হওয়া লাগতো। কিন্তু যেহেতু এরভাবে নেই, তাহলে কি বাহুটা এভাবে নেই, তাহলে কি 90 ডিগ্রি চাইতে অবশ্যই কম। আর তিনটা কোণে যখন 90 ডিগ্রি চাইতে কম হয়, তখন সেটাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি চাইতে বেশি, হতে পারে 100 ডিগ্রি, হতে পারে 110 ডিগ্রি বা 120 ডিগ্রি, যাই হোক না কেন, একটা কোণ 90 ডিগ্রি চাইতে বেশি হলে সেটা কি? স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ স্থূলকোণ কাকে বলে সেটাকে আমাদের বুঝতে হবে। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি চাইতে বড়, আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট। আর 90 ডিগ্রি মানে কি? সমকোণ। তাহলে তোমরা এই কোণগুলো বুঝলে অবশ্যই তোমরা এই ত্রিভুজের প্রকারভেদগুলো বুঝতে পারবে। আমরা একটা উদাহরণ দিই। স্থূলকোণী, এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? তো এই ত্রিভুজের দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি চাইতে বড়। এই যে এটা 90 ডিগ্রি হতে পারতো, তাহলে কীভাবে? এইভাবে হওয়া লাগতো, কিন্তু যেহেতু এইভাবে নেই, তাহলে অবশ্যই 90 ডিগ্রি চাইতে বড়। আর বড় হলেই সেটা কি? স্থূলকোণী ত্রিভুজ। আশা করি তোমাদের এই কোণ ভেদে তিন প্রকার যে আমরা পড়ালাম, সমকোণী, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণী, এই তিনটা বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। তোমরা সামনে যখন চাকরি পরীক্ষা দেবে কিংবা যারা চাকরি পরীক্ষা দিতেছেন, তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অনেক পরীক্ষাতে এই বিষয়গুলো আসে, আর এই বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক সময় অনেক ত্রিভুজের অঙ্কগুলো কিংবা অনেক জ্যামিতির অঙ্কগুলো আমরা বুঝতে পারি না। তো আজ থেকে আর কোনো সমস্যা নয়। এখন আমরা আলোচনা করব বাহুভেদে তিন প্রকার নিয়ে। ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার, যথা এক হচ্ছে সমবাহু, দুই হচ্ছে সমদ্বিবাহু, আর তিন হচ্ছে বিষমবাহু। সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে আমরা যে তিন প্রকার লিখলাম, এই প্রত্যেকটার একটা কিন্তু সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাটা কিন্তু আবার এই নামের মধ্যেই বিদ্যমান। নামগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করে তাহলে বুঝতে পারবে। সমবাহু কি মানে সমান, তাহলে তিনটা বাহুই সমান, তাকে বলে কি বলে? সমবাহু। তাহলে কেমন? এই যে একটা বাহু, এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, 5 মিটার, তাহলে এটাও 5 মিটার, এটাও 5 মিটার। তিনটা বাহু যখন সমান থাকবে,
তখন সেটাকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুগুলো যেমন সমান, কোণগুলোও কিন্তু সমান, এটা তোমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। অর্থাৎ সমবাহু ত্রিভুজ হলে সেটা কোণগুলোও সমান থাকবে এবং 60 ডিগ্রি থাকবে এবং প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য রেখে থাকবে। আচ্ছা, এখন আমরা বলি সমদ্বিবাহু। এখানে কিন্তু নামটা অলরেডি বোঝা যাচ্ছে যে সমদ্বি মানে কি দুই বাহু, দুইটা বাহু যখন সমান থাকবে আর একটা যখন অসমান থাকবে তখন আমরা কি বলবি, সমদ্বিবাহু। যে আমরা জানি যে ত্রিভুজ তিন বাহু সমন্বয়। তাহলে এই যে দুইটা বাহু লিখলাম আমরা, এই যে এই দুইটা বাহু মনে করো সমান, আর এইটা আরেকটা দিয়ে দিলাম, এটা 5 মিটার, এটাও 5 মিটার ধরলাম আমরা। তাহলে এই দুইটা বাহু যদি 5 মিটার, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সহজে তোমরা বুঝতে পারবে। আর বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ তিনটা তিন রকমের। এরকম যদি হয় আমরা বলতে পারি, যেমন এই যে এই একটা বাহু, দেখো এই বাহু কিন্তু সমান নয়, আর এই বাহু সমান নয়, তখন আমরা এটাকে কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ তিন বাহু তিনটা তিন রকমের। এটা যদি 7 মিটার হয়, আর এটা হবে 6 মিটার, আর এটা 3 মিটার, ঠিক আছে। তাহলে তোমারটাই কিন্তু সমান নয়, তখন তাকে আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। আশা করি এই ত্রিভুজ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, এবং আরও কিছু বেসিক রয়েছে সেগুলো তোমরা আস্তে আস্তে উপরের শ্রেণীতে শিখবে। এর পরবর্তীতে ক্লাসগুলোতে আমি নেওয়ার চেষ্টা করবো। তো এই বেসিক বিষয়টা, ত্রিভুজের যে একদম বেসিক বিষয়টা, সেটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম এবং তোমরা আশা করি শিখে নেবে। তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক তো আশা করতেই পারি। খোদা হাফেজ।